প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জলি লেডিস টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার স্বাগত জানাচ্ছি। আমাদের বিগত 2 মাস আগে কন্ট্রাক্ট ব্যাচে অ্যাডমিশন নেওয়ার পর ফতেমাদি আমাদের সেন্টার থেকে অনেক দিন অনুপস্থিত ছিল। তো একটা পারিবারিক সমস্যার জন্য তো ঠিক আগের মতনই আজকে আবার এসে হাজির হয়েছে এবং একটি 6 কাঠ ছায়া তৈরি করবে সেই উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছে। তো কাজটি ও কাটবে এবং ওর ম্যাম ওকে গাইড করবে। ঠিক আছে, তো শুরু করছি, দেখতে থাকো। হ্যাঁ, তো দেখো মাপ কত, মানে কাপড়টা 2 মিটার আছে। হ্যাঁ, হ্যাঁ। এই কাপড়টা থেকে তুমি 6 কাট ছায়া করবে, তাই তো? তো দেখো ভাঁজটা খুলো। তাহলে তুমি কাপড়টা পুরো ছড়িয়ে দিচ্ছ, এই তো? হ্যাঁ, দেখো পুরো ভাঁজটা আমি খুলে নিচ্ছি। তো দেখো এটা এইভাবে ভাঁজ করতে হচ্ছে। কাপড়টা লম্বা ভাঁজ করতে, দেখো এটা লম্বা ভাঁজ আছে। তো এটা আমি দেখো এইভাবে ভাঁজ করে নিচ্ছি। সব নতুন মেয়েগুলোকে বলছি যে তোমরা একটু অপেক্ষা করো, আমাদের এটা কাটা হয়ে যাক। তোমরা 5জন এসছো, 4জন এসছো। পিরাজপুর থেকে 4টা নতুন মেয়ে এসছে এই মুহূর্তে কাজার সময়। ওদের সাথে 2 মিনিট পরে কথা বলবো, শুধু রেকর্ডিং হয়ে গেলে। তো তুমি এটা কি কাপড়টা কি বেল্টের কাপড় কাটার জন্য ভাঁজ করছো? হ্যাঁ, 4 ভাঁজ করে নিলাম, দেখো। ওকে ফতেমাদি, তুমি না বুঝতে পারলে তুমি প্রশ্ন করতে পারো যে কিভাবে তুমি সহজে বুঝতে পারবে। হ্যাঁ, এটা আমাদের কোনো অন্য প্রফেশন না, শুধু তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এই কাপড় থেকে যেটা লম্বা বরাবর সেটাকে 4 ভাগ করেছে ও। দেখো ভাগটা বুঝিয়ে দাও। করেছি, দেখো এখানে দুটো কাপড় আছে, মানে ভাঁজ, এখানেও দুটো ভাঁজ আছে, তাহলে 4টা ভাঁজ। এরপরে কোমরের বেলটা তুমি এখান থেকেও কাটতে পারো এবং এখান থেকেও কাটতে পারো। এসে সঙ্গে থেকে কাটতে তাহলে পারো। তুমি হ্যাঁ, যে কোনো এক দিক কেটে নিবা 4.5 ইঞ্চি। ঠিক আছে, এ নাও 4.5 ইঞ্চি কাট দাও। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো। 4.5 ইঞ্চি এখানে হচ্ছে। 4.5 ইঞ্চি কি সেলাই মার্জিন নিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওকে। এই নাও, এখানে দাগ দাও তোমার সামনের দিকে। তাহলে দেখো তোমার সামনের দিকে হচ্ছে, দেখো 4.5 ইঞ্চি। এরপরে এটা কি মার্ক বরাবর তুমি দাগ টেনে নেবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। দেখো, ওটা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। দিয়ে নিলাম। এবার তুমি কাটো। তুমি শুধু দাগটা দেওয়া দাও, আমি আর ক্যামেরা করতে পারছি না, আমার কোনো, আমি তো ওপার যাব। আমি করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো এরপর কি করছো দেখে দাও। এখান থেকে তুমি যে কমর বেল্টের যে দড়িটা সেটা হবে, আর এটা শুধু দেখে দাও একটু। হবে। তো আমি কোমর পটিটা আমি মানে দেখে দিচ্ছি, দেখো আগে, তারপরে কাপড় কাটার আগে। তো তোমার কোমরটা আছে, রেডি মাপ হচ্ছে 40। ঠিক আছে, আরও 4 ইঞ্চি বেছে নিচ্ছি, তাহলে কত হচ্ছে 44 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এবার এটাকে মানে 44কে আমি মানে 8 ভাগে ভাগ করে আমি পাচ্ছি 5.5 ইঞ্চি। ঠিক আছে, আর তোমার আরও কিন্তু 1/2 ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য। তো কাপড় কম থাকার জন্য আমি 1/4 ইঞ্চি আমি নিচ্ছি। তাহলে কত নেব? 5.5 ইঞ্চি করে আমি নেব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি 5.5 করে আমি নিয়ে নিচ্ছি। সরি সরি, এটা না, ওটা পরে। হ্যাঁ, এইটা দেখো, এটা এইভাবে হ্যাঁ। লম্বা বরাবর। হ্যাঁ, এটা কি 4টা ভাঁজি আছে এটা? হ্যাঁ, 4 ভাঁজ আছে। দুটো, হ্যাঁ, আর এখানে দেখো দুটো কাপড়। আর যতটা মেয়েটার হাইট দরকার ততটাই পাচ্ছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তাহলে দেখো তোমার কোমর আছে, আর একবার আমি বলে দিচ্ছি। তো কোমর আছে তোমার 40, আরও 4 ইঞ্চি হ্যাঁ নিতে হবে। তাহলে তোমার কত হচ্ছে? 44 ইঞ্চি। এবার 44 ইঞ্চিকে 8 ভাগে ভাগ করতে হচ্ছে, তাহলে তোমার 5.5 করে হচ্ছে। হ্যাঁ, এবার তোমার কম কাপড় মানে ঘেরটা, ওই জন্য কিন্তু আমি 1/2 ইঞ্চি করে নিতে হয় সেলাই মার্জিনের জন্য, কিন্তু আমি 1/4 ইঞ্চি নিচ্ছি। ওই জন্য তোমার এটা আমি 5.5 করে আমি দাগ দিব। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা 5.5 এবং ওখান থেকেও নিব। তো নেওয়ার আগে কিন্তু তোমার ঝুল আছে 37। হ্যাঁ, তো ঝুল যতটা হবে ততটাই নিতে হবে। তো তোমার ঝুল আছে 37 দাগ দাও। 37-এর দাগ দিয়ে না।
হয়ে গেল তো। হ্যাঁ, ওকে, এরপরে এবার এখানে ওখানে নাও একটা, আবার। ওখানে দাও। 37-এ রাখবা এখানে। ওকে, ঠিক আছে। স্কেল। এরপরে স্কেল বসে দাগটা দিয়ে নাও। এটা এভাবে না স্কেলটা। ওকে, কেটে দাও এটা। কেটে দাও। দিদি কাপড়টা, হাতটা এইভাবে রাখতে হবে কাপড় কাটার সময়। ওকে, এরপর বডির কাপড়টা। এরপরে এই জায়গাটা হ্যাঁ, দেখো কত? গোটা আছে, তো এইভাবে আগে কেটে নিতে হবে। তো এটাকে দেখো এভাবে কেটে নিচ্ছি, তো আমার উল্টো হচ্ছে, তবুও আমি অসুবিধা করেই কাটছি। তো দেখো আমি কেটে নিলাম। কাটার পরে দেখো আবার কাপড়টা কিন্তু আবার ভাঁজ করে নিচ্ছি, তো 4টাই ভাঁজ আছে। হাত লাগাতো, হাত লাগা, ওদিকে ছোটো বড় হয়ে আছে, ওখানে ঠিক করো। হ্যাঁ, তাহলে তোমার রিসার্চ করে 12 হলো তোমার, এটা 5.6, ঠিক আছে। তাহলে এই জায়গাটা দেখো নিচ্ছি 5.6। দেখো 5.6, এই যে। ওকে, ঠিক বিপরীত দিকে লেফট সাইডে। তাহলে দেখো এখানেও 5.6 আমি দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে দেখো আমি স্কেল বসে দাগটা দিয়ে নিব। তো দেখো দাগ দেওয়া হয়ে গেল। এরপরে দেখো দাগটা কেটে নিতে হবে দাগ বরাবর। হ্যাঁ, এরপরে দেখো আমি দাগটা কেটে নিচ্ছি। দেখো কাটা হয়ে গেল, ঠিক আছে। এবার তাহলে 2 আর 4, 6টা কলি বেরিয়ে গেল। এরপরে দেখো এই কাপড়টার উপরে আমি এই কাপড়টা দেখো তুলে নিচ্ছি, তো দেখো হয়ে গেল। এরপরে দেখো এই কাপড়টা এই এই জায়গাটা কিন্তু কাপড়ে এটা কোনা হয়ে দেখো, হ্যাঁ বেরিয়ে আছে। এই জায়গাটা আমি একটু হালকা দাগ দিয়ে কেটে নিব। দাগ দেওয়া হয়ে গেল, এরপরে দেখো কেটে নিচ্ছি। হয়ে গেল কাটা। তাহলে তোমাকে এইভাবে জয়েন্ট করে নিতে হবে। তো কীভাবে হবে দেখো, আমি এখান থেকে কিন্তু একটা কাপড় সরিয়ে দিলাম। মানে যেটা দুটো যেটা বড় থাকে 6টা কলির মধ্যে, দুটোর মধ্যে বড় থেকে একটি একটা সরিয়ে দিলাম। আর ছোটগুলো দুটি, তাই তো? হুম। দুপাশে হবে। এরপরে তোমাকে এইভাবে জয়েন্ট করে নিতে হবে। দেখো কিভাবে হয়, ঠিক ছাতার একটা যে সাইডগুলো হয় ঠিক দেখতে ওরকমই হবে, কিন্তু ওভেল শেপ যেটা। এইভাবে তোমাকে জয়েন করে নিতে হচ্ছে। এরপরে আর একটা দেখো, এইভাবে তোমাকে ওকে, কাপড়টা রেখে তোমার তাড়াতাড়ি করছো না? আচ্ছা ঠিক, সেলাই করে নিতে হবে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বন্ধ করতে বাধ্য হলাম, মেয়েগুলো নতুন এসছে, পিরাজপুর থেকে 4 জন বান্ধবী এসছে, তো আমরা আর সময়টা দীর্ঘায়ু করতে পারছি না, বন্ধ করলাম। এবার তোমরা কেমন কি দেখছো, তোমরা যে অভিযোগ করছো যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি না, ভালো করে করছো না, অ্যাকচুয়ালি সত্যি বলছি আমরা ভালো করে ভিডিও করার আমাদের ইচ্ছা ছিল না, কিন্তু করবো যেদিন সময় সুযোগ হবে। আমরা 6 দিন ক্লাস করছি, আর একদিন সপ্তাহে সময় থাকে, তাও তো অর্ডার করতে হয়, তাও তো কাজ করতে পারছি না। চলো তোমাকে দেখার উপরে। বেস্ট অফ লাক, কথা বলতে পারলাম না, বাই।